আবারও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মর্যাদা ফিরিয়ে দিতে সব ধরনের সংস্কার কাজ করা হবে। স্টেডিয়ামে তৈরি করা হবে আরাফাত রহমান গ্রিন গ্যালারি, সেই সঙ্গে তৈরি করা হবে বিশ্বমানের ড্রেসিং রুম সহ সব সুযোগ সুবিধা। বগুড়া স্টেডিয়াম পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান বলছেন, মাঠে ড্রেনেজ সিস্টেমও করা হবে সংস্কার। 2006 সালের 20 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। কিন্তু ওই বছরই শেষ হয়ে যায় বগুড়ার এই ভেন্যুটির আন্তর্জাতিক অধ্যায়ের। অনেকের মতে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বগুড়ার এই ভেন্যুকে দূরে রাখা হয় শীর্ষ পর্যায়ের খেলা থেকে। এরপর যা হবার তাই হয়, অযত্নে অবহেলায় ধুকে ধুকে শেষ হয়ে গিয়েছিল এই ক্রীড়া অবকাঠামোটি। তবে সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা সংস্কার হয়েছে এই মাঠে। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ চালানোর মতো পরিবেশ আছে এখন বগুড়ার এই স্টেডিয়ামটিতে। তবে সাবেক আন্তর্জাতিক এই ভেন্যুকে তার পুরনো রূপ ফিরিয়ে দিতে চান নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সরেজমিনে সোমবার স্টেডিয়াম পরিদর্শন করে আমিনুল হক জানিয়েছেন পরিকল্পনার কথা। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আইসিসির যে নির্দেশনা রয়েছে, আইসিসির যে স্ট্যান্ডার্ড রয়েছে, সেটাকে মেনটেন করে আমরা এই শহীদ চান্দু স্টেডিয়ামকে খুব দ্রুত সময়ের ভিতরেই যাতে আন্তর্জাতিক ভেন্যুতে দেওয়ার জন্য যা যা করণীয় আছে, যে সকল সুযোগ সুবিধা করা দরকার, যে সকল ব্যবস্থাপনা নেওয়া দরকার, গ্রিন জোন তৈরি করা হবে, যেটি আমাদের মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের একটি স্বপ্ন ছিল যে বিভিন্ন দেশে আপনারা দেখেছেন যে গ্রিন জোন থাকে, গ্রিন গ্যালারি থাকে। দেশের উত্তরাঞ্চল থেকে জাতীয় দলে প্রচুর ক্রিকেটারের যোগান আসে নিয়মিতই, কিন্তু এই অঞ্চলের মানুষ ক্রিকেট দেখার সুযোগ পান না মাঠে এসে। আমিনুল হক সেই আক্ষেপটা দূর করার কথা বলছেন। তো আমি আশা করছি যে আমরা জুলাইয়ের পরে আমাদের এই কার্যক্রম শেষ হয়ে গেলে মোটামুটি কার্যক্রম চলমান থাকবে। আমরা মেয়েদের বিপিএল দিয়ে আমরা শুরু করবো, পাশাপাশি আমাদের যে পুরুষ যে বিপিএল, ইনশাল্লাহ এই শহীদ চান্দু স্টেডিয়ামও পুরুষ বিপিএল অনুষ্ঠিত হবে। তবে কেবল গ্যালারি, ড্রেসিং রুম সংস্কার করলেই হবে না। আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে হলে স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমও নতুন করে বসাতে হবে। বিসিবির নতুন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ওয়াকিবহাল সমস্যা সম্বন্ধে। এই অবস্থাও কিন্তু আমরা আন্তর্জাতিক ভেন্যু ফিরে পেতে পারি, কারণ এটা আন্তর্জাতিক ভেন্যু ছিল, সুতরাং খুব একটা কষ্ট করতে হবে না। তো আমরা চিন্তা ভাবনা করছি যে আরও যদি স্লোপ করা যায়, তাতে ড্রেনেজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ড্রেনেজ সিস্টেমটা যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে এখানে আরও সুন্দর খেলা হবে এবং সারা বছরই এখানে খেলা করানো সম্ভব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।